ভদ্রেশ্বরের পর এবার সিঙ্গুরেও নির্বিচারে কুকুরছানাকে পিষে মারার অভিযোগ এবং গতকাল দুপুরেই মর্মান্তিক সেই ঘটনা সিঙ্গুর বাজারেই একটি সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। দেখাবো ঠিক এখানে যেখানে রয়েছে এখানেই দেখা যায় একটি 4 চাকা গাড়ি WB16BL 2838 নম্বরের গাড়ি এই দিক দিয়ে যখন আসে ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটি দোকান রয়েছে, সেখানে যে সিসিটিভি ক্যামেরা সেখান থেকে পুরো দেখা যায় এখানে বসেছিল তিনটে বাচ্চা কুকুরের ছানা। সেখানে কিন্তু সেই 3টি কুকুর ছানাকে একেবারে পিষে দিয়ে নির্বিচারে কিন্তু সেই গাড়ি এই তার উল্টো দিক দিয়ে দেখাবো এই যে রাস্তা, সেই রাস্তা থেকে কিন্তু বেরিয়ে যায় এবং তারপরে এখানে স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে নিয়ে অভিযোগও করেছে। আমি কথা বলবো ওই কালকে কটার সময় এই ঘটনা ঘটলো, মানে কালকে ঘটনা ঘটেছে দুপুর 2:25 নাগাদ। দুপুর 2:25 নাগাদ এখানে বাচ্চাগুলো খেলছিল, 3টে বাচ্চা এখানে বাজারের মধ্যে খেলছিল যেরকম আরো বাকি বাচ্চারা খেলছে। সেই সময় একটা গাড়ি আসে, ব্লু কালারের গাড়ি, গাড়ির নাম্বারটা অলরেডি আমরা পুলিশ স্টেশনে দিয়েছি। সেই সিসিটিভি ফুটেজেও সেই গাড়ির নাম্বারটা দেখা গেছে, গাড়িটি দেখা গেছে। ইন্টেনশনালি বাচ্চাগুলোর মাথার উপর দিয়ে চালিয়ে দেয়, বাচ্চাগুলো স্পট ডেথ হয়ে যায়। তারপরে আমরা থানায় সবাই মিলে মাস পিটিশন করি। থানাতে এখনো পর্যন্ত শুধুমাত্র জিডি হয়েছে। ঘটনা ঘটার পরে যখন আমরা প্রতিবাদ করি তখন গাড়ি থেকে নেমে একজন মহিলা উনি বলেন যে যা পারিস করে নে, যা পারেন আপনারা করে নিন, আমার হাত অনেক লম্বা, আমার এগেইনস্টে কেউ কিছু করতে পারবে না। উনি আমাদের ধারণা উনি হয়তো রাজনৈতিক স্বনামধন্য কোনো ব্যক্তির ছত্রছায়া হয়তো উনি রয়েছেন, আমাদের ধারণা। উনি বলেছেন আমার হাত অনেক লম্বা, আপনারা কিছু কেউ করতে পারবেন না। সেই সম্পর্কে তো পুলিশ ইনভেস্টিগেশন করবে। আমরা গাড়ির নাম্বার দিয়েছি, এখনো পর্যন্ত পুলিশ কোনো ইনভেস্টিগেশন করে আমাদের সেই সম্পর্কে কোনো কিছু জানায়নি। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি তার বাড়ি সিঙ্গুরেই। মানে তোমরা যে অভিযোগ করলে মানে কি অভিযোগটা কি তোমাদের? দেখুন, আমাদের অভিযোগ হচ্ছে যে কাজটা করেছে যেটা এবার করুক গাড়ির মালিক, তারা তো আমাদের সাথে ভালো ব্যবহার করেও বলতে পারতো, তো ওনারা ভালো ব্যবহার করেননি। 1 নম্বর, বাচ্চাগুলো যে প্রাণ চলে গেল ওনাদের কাছে কোনো ব্যাপারই নয়, যারা মানে কি ব্যাপার নয়, এটা প্রাণ চলে গেল। ওনারা ওখানে রফা দফা করছিলেন, কি করবেন কি নাবেন বলুন, এখানে কেসটা মিটিয়ে নিন। কিন্তু আমরা চাই অপরাধের শাস্তি হোক, কঠিন থেকে কঠিন শাস্তি হোক, যাতে এই শাস্তি দেখে পৃথিবীতে কোনো পশুকে মারতে মানুষ ভয় পায়, এরকম শাস্তি হোক। কারণ আমরা পশু নিয়ে অল টাইম কাজ করি। আমার নিজের সংস্থা আছে, আমি নিজে অ্যাডমিন আছি একটা গ্রুপের, সিঙ্গুর অ্যানিমেল লাভার গ্রুপের অ্যাডমিন আমি। আমরা যখন প্রতিদিন কুকুরগুলোকে রাস্তা থেকে তুলে আনি তাদের খুব কষ্ট হয়, পা ভেঙে যায়, কারো হয়তো কোমরে চোট, এগুলো আর সুস্থ হতে টাইম লাগে। তো এদের বিরুদ্ধে যে বাচ্চাগুলো মারে তারা যেন যে মারা বন্ধ করে দেয়, ওগুলা পশুদের উপর অত্যাচার করা বন্ধ করা, সেই এই আইনে মানে আইন জানে শাস্তি দেয়। থানায় অভিযোগ করেছিলাম। থানায় কালকে যখন প্রথম আমি গেছিলাম, থানায় যাওয়ার পর আমি লিখিত দিয়েছিলাম। এই আমার প্রথম লিখিত, আমাকে রিসিভ করে প্রথম দিয়েছিল। তারপর যখন সেকেন্ড বার থানায় গেছি তখন আমাকে এখান থেকে লাশ নিয়ে গেছে থানার লোক, পুলিশ অফিসার এসে এখান থেকে ওরা তোমার এসেছিল 11টা 15 সময় করে এসেছিল রাত্রিবেলা, তখন 3টে লাশকে নিয়ে গেছে, আমাদের সাথে করে নিয়ে গেছে। দেওয়ার পর আমাদের শুধু জিডি নাম্বার দিয়েছে। জিডি নাম্বার দেওয়ার পর ওরা যে লিখিত দেবে আমাদেরকে যে আমরা লাশটা নিলাম, সেটা কিন্তু আমরা এখনো লিখিত পাইনি। আমরা এখনো এমনকি এফআইআর পর্যন্ত হয়নি। ঠিক আছে, আমরা চাইছি অপরাধের শাস্তি হোক, এফআইআর করবো, দৃষ্টান্ত শাস্তি হোক। আমার নাম স্বর্ণেন্দু খাঁ, অ্যানিমেল লাভার গ্রুপ সিং। হ্যাঁ, যখন মানে ঘটনাটা ঘটেছে তখন তো আমাদের বাজারে কেউ উপস্থিত ছিল না। মানে হচ্ছে তখন দুপুর 2:30 নাগাদ ঘটেছে। তো আমরা বিকেলবেলা এসে দেখছি কুকুর বাচ্চাগুলো এখানে পড়ে আছে। তো তখন আমরা ভাবলাম যে এটা কি করে হলো। তখন এখানে এবার সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় গিয়ে ব্যাপারটা দেখলাম। আমরা দেখলাম একটা গাড়ি এলো, কুকুরগুলোর ওপর দিয়ে পুরো চলে গেল। মানে তারপর দেখলাম কুকুরগুলো মারা গেল। কুকুরগুলো হ্যাঁ এই একদম এই বেশি দিন হয়নি, মাস 2-এর কুকুরগুলো। আমরা চাইছি এখন এই কাজটা যারা করেছে তারা যেন শাস্তি পায়। আমার নাম সুমন দেশমুখ। শুধু সিঙ্গুর নয়, আমরা বারবারই দেখছি। কদিন আগে ভদ্রেশ্বর থানাতে ঘটেছে, তার কদিন আগে উত্তরপাড়ায় ঘটেছে, এর আগে ব্যান্ডেলে ঘটেছে, আর কালকে তারই মানে সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে সিঙ্গুর বাজারে। একটা 4 চাকা গাড়ি, মানে 3টে বাচ্চা খেলা করছিল এক সাইডে, গাড়ি এসে তাদের ওপর দিয়ে চাপিয়ে চলে যায়। ঠিক আছে, কিন্তু এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কত যে মানে পশুরা যারা আছে, যারা আজকে আমাদেরকে সংরক্ষিত রেখেছে, আমাদেরকে মানে তারা ভালো রাখার জন্য প্রতিনিয়ত বাজারে
পাহাড়দারির কাজ করছে, তার সাথে সাথে বাজারে যে বর্জ্যগুলো আছে, যেগুলো মাছের দোকান আছে, মুরগির দোকান আছে, বিভিন্ন রকমের যে হোটেল আছে, যে খাবারগুলো মাছের যে ওয়েস্টেজ খাবার সেগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে বাজারে সেগুলো পচে জীবাণু ছড়াবে, সেই জীবাণুর হাত থেকে বাঁচাচ্ছে। আমরা একে অপরের ওপর পরিপূরক হিসেবে আমরা বাঁচি। পৃথিবীটা কারো ব্যক্তিগত একার নয়, কারো বাবাকালীর সম্পত্তি নয়। কেউ যদি মনে করে যে এরকম পথকুকুরকে মেরে দেবো, কিন্তু আমরা পশুজীবী সংগঠন চুপ করে বসে থাকবো না, এর বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলবো। আমরা চাই যে অ্যাক্সিডেন্ট করেছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। শেখ মাহবুব আলী। বুঝতেই পারছেন যারা এখানকার পশুপ্রেমী রয়েছে তারা বলছে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, একেবারে তিনটি ফুটফুটে কুকুরছানা তাকে যেভাবে এই গাড়ি পিষে মেরেছে তাদেরকে শাস্তি যাতে যথাযোগ্য দেওয়া হয় সেই আবেদন তারা করছে। ইতিমধ্যেই তারা সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ করেছে এবং এই অভিযোগ পাওয়ার পরই কিন্তু যেমনটা জানতে পারছি আমরা, গতকাল রাতেই সিঙ্গুর থানার পুলিশ আসে এবং তিনটি যে কুকুরছানা এখানে ছিল সেগুলোকে কিন্তু উদ্ধার করে তারা নিয়ে থানায় গিয়েছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই এই যে আমি দেখাবো আমার ঠিক ডান দিকে যে দেখতে পাচ্ছেন দোকান, সেই যে সিসিটিভি ক্যামেরা সেখান থেকেই কিন্তু স্পষ্ট এই যে মর্মান্তিক দুর্ঘটনার তার কিন্তু ছবি ধরা পড়েছে এবং সেই সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট কিন্তু গাড়ির নাম্বার WB 16BL 2838 নম্বরের গাড়ি, সেই গাড়ির নাম্বারও কিন্তু ইতিমধ্যে পুলিশ পেয়েছে এবং সেই সূত্র ধরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু তদন্ত শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ। কি বলবেন আপনারা এই ঘটনা নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।